এবার আসি বাবাজি কি বুটি লা 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 লা। এবার আপনি আমাকে বলুন যে গাঁজা খেলে কি হয়? আমি পেশেন্টদের সঙ্গে গাঁজা নিয়ে আলোচনা করতে বসি, যারা আমার কাছে আসে, তারা বরঞ্চ আমার থেকে গাঁজার ব্যাপারে বেশি জানে। গাঁজা কোন অল্টিটিউডে কতটা কি গাঁজা গজায়, কিভাবে ওটাকে নেওয়া হয়, ওটাকে কিভাবে ড্রাই করা হয়। এটা তো বটানি। তো গ্রুপের মধ্যে যখন বসা হয়, সেখানে কে ভালো কাটতে পারে, কে ভালো রোল করতে পারে, প্রচুর স্টাডিতে এটা অলরেডি প্রুভেন যে এই যে ক্যানাবিস কি করে না, এই ডোপামিন বুস্টারকে শেষ করে দেয়, একদম লিটারালি শেষ করে দেয়। অর্থাৎ প্রুভেন সিনড্রোম, অ্যামোটিভেশনাল ডিসঅর্ডার। সারাদিন ঘরে গাঁজা খেয়ে পড়ে আছে, কোনো কাজ করছে না, ভেরি সিরিয়াস। আর খালি বলছে আমাকে কেউ বুঝলো না। আমাদের ব্রেনের যে জায়গাটাতে মেমোরিজ কনসলিডেট করা হয়, মেমোরি যায় যেখানে, সেইখানে যে রক্ত চলাচল, সেই রক্ত চলাচল কমে যায়। অর্থাৎ আমার মেমোরিজ যেটা, সেটাও এফেক্ট হচ্ছে লং টার্মে। অর্থাৎ ইন দ্য লং রান আমার কিন্তু মেমোরি লস তার প্রবণতাটা অনেক বেড়ে যাচ্ছে। আপনি ব্যাড মেন্টাল স্টেটে আছেন, আপনি ডিপ্রেসড, খুব মন খারাপ, গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে, প্রচন্ড অ্যাংশাস, পরীক্ষা হয়েছে, কালকে রেজাল্ট বেরোবে, গাঁজা টানলেন, প্যারাডক্সিক্যাল এফেক্ট, আপনার অ্যাংজাইটিটা মারাত্মক লেভেলে বেড়ে যাবে। মানে এত আপনি প্যারানয়েড হয়ে পড়বেন যে কি হবে এরকম একটা ব্যাপার। ক্যানাবিস এতটাই আপনার ডিপ্রেশনকে প্রেসিপিটেট করে দিতে পারে যে আপনি সুইসাইড করে নিতে পারেন।